গত 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। কারণ তিনি 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বাটার এলাকায় সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি গুলিবদ্ধ হন এবং সেই ঘটনায় নুসরাত ফারিয়া সহ 17 জনকে আসামি করা হয়। এদিকে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় নুসরাত ফারিয়ার পক্ষে কথা বলেছেন। তিনি দাবি করেন ফারিয়া নির্দোষ এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। ইলিয়াস হোসেন বলেন, নুসরাত ফারিয়া একজন সজ্জন ও নির্দোষ ব্যক্তি। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। সাংবাদিক ইলিয়াসের এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন তার এই সমর্থন ফারিয়ার জামিন প্রাপ্তিতে সহায়ক ভূমিকা রেখেছে। নুসরাত ফারিয়া বর্তমান গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আদালতের জামিন আদেশে কারাগারে পৌঁছানোর পর তার মুক্তির প্রতিক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। ইয়াং হাসিনা আমাদের 8-10টা মেয়ের মতো।